আপনাকে আমার নাম বিবি মারিয়াম, আমি ঈসা নবীর মা, আমি ঈসা নবীর মা, আমি ঈসা নবীর মা। আমি পৃথিবীতে কোনো স্বামী পাইনি, স্বামী পাইনি, আল্লাহ আমার স্বামী রাখে নেই। জিবরাইল আমিনের ফু দ্বারা ঈসা নবী আমার পেটের মধ্যে জন্ম হয়েছে। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, মরিয়ম, ও মরিয়ম, দুনিয়ায় তোমার কোনো স্বামী নাই, তোমাকে এমন একজন স্বামী আমাকে তোমাকে দেব যে স্বামী তোমাকে জান্নাতে বিয়ে করবে। ওই স্বামী হচ্ছে আখেরি নবী। আখেরি নবী ঈসা নবীর মা বিবি মরিয়মকে কি করবে? শাদী করবে। ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই একটু আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. اللهم صل محمد وعلى जुमर गौर की काबा बनैया, दहर गौर के मदीना, जय नमस बीचैद गेबो नूर नबीजीर मदीना। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला सय्यिदिना मक्का नगरे मदीनार शहरे, मक्का नगरी मदीनार शहरे एलो नबी मुस्तफा, इस्लाम प्रचार करे नबी शुये रइलेन मदीनाय। अल्लाह محمد وعلى আমরা
প্রথমে আল্লাহ শুকর আদায় করবেন যিনি আজকের মাহফিলে আমাদেরকে এনেছেন। বাসখালী সব মানুষকে আমি শ্রদ্ধা করি। তোর ভিতরে যদি 19-20 প্রশ্ন থাকে, হয়তো বুঝার বলে, হয়তো ইচ্ছার কারণে। আপনি একটা জিনিস মনে রাখবেন, তুমি সুস্থ হলেও মরবা, অসুস্থ হলেও, ধনী হলেও মরবা, গরিব হলেও, চিকিৎসা করলেও মরবা, চিকিৎসা না করলেও, তুমি যত বাহাদুর হও না কেন, তোমাকে কবরে যেতে হবে। আর সেই কবরে যেতে যদি চাও, নবীকে সাথে নিয়ে যেতে হবে। ডানে হাত তুলে বলে নবী চাই কিনা, নবী আছে কিনা, নবী কবরে যাবে কিনা, এই ক্ষমতা নবীকে দিয়েছে কে? এই কথা সুন্নিরা মানে কি মানে না? যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা অল জাহান্নামী। উচ্চ স্বরে বলে হেদায়েতের মালিক কে? যে কোনো হুজুর বলবে উম্মতে মুহাম্মাদী দল 73টা, যে কোনো হুজুর বলবে, কিন্তু জাহান্নামে যাবে 72টা। তাহলে একটা কি হবে? সেটা আমরা। কারণ কেন? নবীর আমরা নূর মানি, নবীর ইলমে গায়েব স্বীকার করি, নবীর হাজির নাজির, নবীর নাম শুনলে চুমা দিই, নবীর তাজিমে দাঁড়িয়ে কিয়ামে মিলাদ করি, আকীদা রাখি। নবী না হলে কিছুই হতো না। নবীর বেলায় যদি একটা কথা স্বীকার করো, তুমি নিজেই গাট্টি গুট্টি নিয়ে প্রস্তুত থাকো জাহান্নামে প্রবেশ করার। বলো আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাতের মালিক কি আমরা না রাসূলুল্লাহ? নবীকে জান্নাতের মালিক বলে কোরআনে ঘোষণা দিয়েছেন কে? একদিকে নামাজ পড়তেছ, আর একদিকে নবীর বিরোধী করতেছ, আবার বলতেছ আপনি বেহেশতে যাবেন। একজনের জমিতে একজন যাইতে পারে না যতক্ষণ মালিকের সাথে কিনা হয়, বুঝে ফোরা। তো তুমি নামাজ, রোজা, হজ, যাকাতের পর একটা আরাম স্থান পাবা, আবাদ আনাবাদ, সেই স্থানটার নাম জান্নাত। আর সেই জান্নাতটা আল্লাহ পাক সাফ রেজিস্ট্রি করে আমার নবীকে দান করেছেন। জান্নাত তোমার নানার বাড়ি। আর ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে, মামার বাড়ি হয়েছে নাকি? তারা কান ফাড়ে। বাবারা আমার, আমি মুসাফির মানুষ, আমি যেখানে যাই আমি মনে করি আমার আল্লাহ রাসূল আমার সাথে। এই গ্রামটাও আমার মৃত্যু হতে পারে, এই চেয়ারে হতে পারে, কিন্তু মৃত্যুর 1 সেকেন্ড আগে মানুষ মিথ্যা কথা বলতে পারে না। এখনো সময় আছে, তুমি নামাজ পড়ো। তোমার আকলের মধ্যে কেন শয়তান প্রস্তাব করছে? তুমি নামাজ পড়ো। সেই নামাজে আহ্বানের যখন আযান হয়, পৃথিবীর কোন মায়ের ছেলের নাম নাই, চিৎকার দিয়ে বলো আল্লাহর নামের সাথে আযানে নবীর নাম আছে কিনা? এটা মানুষ, কোন মানুষের নাম আযানে নাই, কোন মানুষের সালাম নামাজে নাই। কোন মানুষকে যদি তুমি সালাম দাও নামাজ হবে না, আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে। এবার সুন্দর করে যুবক ছেলেরা বলো, নামাজে নবীজির সালাম পাওয়া যায় কি যায় না? এজন্য বলে গেলাম আমি সব দিন থাকবো না, প্রতিদিন থাকবো না, প্রতি বছর আসতে পারবো না। 96 এসেছিলাম, অনেকবার এসেছি, বিভিন্ন জায়গায় আসছি। শুধু হাতে পায়ে ধরে বলে গেলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজ জাহান্নাম থেকে বাঁচতে চাই, আপনাদেরকেও বাঁচাইতে চাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ভয়ে দুরূদ শরীফ পড়বেন, নবীর প্রেমে কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহকে পাওয়ার জন্য, মা বাবার খেদমত করবেন, জান্নাতে যাওয়ার জন্য। নামাজ পড়বেন, নামাজ পড়বেন। বর্তমানে একটা রোগ,
সারা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে পড়েছে করোনা। এই করোনার থেকে যদি তুমি বাঁচতে চাও, 5 ওয়াক্ত নামাজের ওযু যদি তুমি করো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ওযুর কারণে, জমজমের পানির কারণে আল্লাহ তাআলা তোমাকে করোনার থেকে বাঁচাবে। করোনার ঔষধ 5 ওয়াক্ত নামাজের ওযু এবং নামাজ, তওবা তোমাকে করতে হবে। আরে তুমি মনে করছো মরলে হয় না? মরিয়ে তো শান্তি নেই, সব হিসাব নিকাশ তো মরার পর। জীবনে এত কথা বলো নেই, এত লেনদেনের কথা আসবে না, কবরে যাওয়া মাত্র যা হবে। এই জীবনে মানুষ মারা যায়, সেই জীবনে মানুষ মরে না। কবরে তুমি যাবে, হ্যাঁ, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে হায়াত নাই, মৌত নাই, কিন্তু শাস্তি আছে, শান্তি আছে। শাস্তি যেমন শ্রেষ্ঠ, শান্তিও অতুলনীয়। একটু আমার দিকে তাকান, আগে ভালো হন, কলিজার ভিতরে আগে মৌতের ভয় আসে। মৌতের ভয় আসে না, কি টানা টানি বেরিয়ে যেন বিশ্বযুদ্ধ কুড়িয়ে এখানে লাগে, এমন ভাবে দুমা সারে ওনার চেহারা মোবারক দেখা যায়। অনেকে হুক্কা চিনতে স্ত্রী মারে, হুক্কা হাইতে কালা একটা কি আছে আর না, যেটা তো জ্বলায়, আরেকটা আছে বাতাস। ঠিক অনেক স্বামী বলে স্ত্রী কই, এই তো রোজা আসতেছে, কি সুন্দর খানা, 3টা বাজে রাত্রে সেহরি, ইফতার করে 6 কি, কিন্তু এত বড় জালিম, আসরের আগে টানা টানা। বিলকিসের আম্মা কো আপনার রোজা? কয় না, আমি যেটা খাচ্ছি এটার নাম আসা যাওয়া, এখান দিয়ে যাবে, এখান দিয়ে স্ত্রী বলে এই ফতুয়া বুঝে তুমি আমারে দিচ্ছ। আমার আল্লাহ বলে, বান্দারে কেন হাতে কুড়াল মারছো, পায়ে কুড়াল মারছো? মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আমাকে দেখে না? আখিরি নবীকে আমি নিজে মেরাজের দাওয়াত দিয়ে সাক্ষাৎ দিলাম। মূসার মতো পয়গম্বর আমাকে দেখতে চেয়ে বলেছিলেন, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ উত্তর বলেছেন, লান তারানি, তুমি কখনো দেখবা না। আর আল্লাহ তাআলা বলে, ও উম্মতে মুহাম্মাদি, মূসা নবী আমারে দেখে না, আখিরি নবীকে আমি নেওয়ার জন্য আমি ফেরেশতা জিবরাইল পাঠাইলাম। কিন্তু তোমাদের নসিব এত ভালো, তোমরা যদি মাহে রমজান রোজা রাখো, আমি আল্লাহ নিজে নিজে তুমি রোজাদারের সাথে সাক্ষাৎ করো। 2 হাত ধরে বলো, রোজা চাই কিনা? রমজানের রোজা রাখার হুকুম কার? আসসামু লি ওয়া আনা আজদি বিহি। আমার আল্লাহ বলে, ও রোজদারি, তুমি কি তালুকদার না, প্রধানিয়া না, চৌধুরী না, খান না, ধনী না, গরিব না, শিল্পপতি না, শিক্ষাবিদ, আমি সেটা দেখবো না। তুমি যদি রোজদারি হও, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, রোজার বিনিময়ে তো জান্নাত তো দেব, অনেক নিয়ামত দেব। সবচাইতে বড় নিয়ামত হচ্ছে তোমার নামটা ধরে ধরে, আমি আল্লাহ তোমার নাম ধরে ধরে আমি আল্লাহ নিজেই নিজে তোমার সাথে দেখা করব। কিসের বিনিময় বলেন না? কিসের বিনিময়? আপনারা রোজা থাকবেন? কে কে থাকবেন হাত তোলেন। রোজা রাখবানি? যুবকরা, মুরব্বীরা বলেন, সবাই রোজা রাখবেন? কয় মাস বলো? কয় মাস? কয় তারাবি? কয় রোজা? কয় সেহরি? কয় ইফতার? পুরা রমজান আমরা চাই কি চাই না? আমাদেরকে হেদায়েত করার মালিক কে?
আমি তোমাদের পায়ে ধরে বললাম এবছর রোজা রাখো, দেখবা চেহারা সুন্দর হবে, হায়াত লম্বা হবে, অভাব দূর হবে, মোহাব্বত বাড়বে, গায়বী মদতে তোমাদের রিজিকের ব্যবস্থা হবে। রোজা রাখবেন, মা বোনরা রোজা রাখবেন। পুরুষ চাইতে মেয়েরা রোজা বেশি রাখে। আমার মা বোন, আমি দেখছি কত কষ্ট করে তারা পর্দায় আমাদেরকে দেখতেছে। আমি মা বোনকে ধন্যবাদ জানাই। তোমরা মাথায় কাপড় দিবা এবং গলার সাউন্ড ছোট করবা এবং স্বামীর খেদমত করবা। স্বামী আসতে যাইতে সালাম চালু করবা। তোমার স্বামী তোমাকে সালাম দেখবা না দেখ, তুমি তাকে বলবা আসসালামু আলাইকুম। দেখবা স্বামীর মহব্বত তোমার প্রতি অধিক হয়ে যাবে। আর যদি আসা যাওয়ার পথে স্বামী স্ত্রী ঝগড়া করে বাইরে, এই ঠিক মতো থাকিস, আর স্ত্রী যদি মনে মনে বলে তোর উপর আল্লাহর গজব পড়ে, ওই সংসারে টাকা পয়সা থাকলেও কোন রহমত। আমার কথায় তোমরা গোসা হয়েছো? আমি এখন মনে করছি আমি গ্রামে চলে আসছি, এখন আঞ্চলিক ওয়াজ করছি। আমি কখন থাকি আমেরিকায়, কখন থাকি লন্ডনে, কখন থাকি ওমানে, কখন থাকি বাহরাইন, কখন থাকি বাঁশখালীতে, কখন থাকি গ্রামে, কখন ঢাকা পল্টন ময়দানে, কখন চট্টগ্রাম লালদিঘির ময়দানে। সব জায়গায় আমাদেরকে যেতে হয়। আমাদেরকে হেদায়েতের লাইনে রাখার মালিককে। তাহলে ওয়াদা হলো আমরা রোজা রাখবো। তো রোজা রাখবো, তারাবি পড়বে, আবার অনেকে ইফতার করবে, রোজা রাখবে। আশ্চর্য আশ্চর্য পজিশনের রোজদার। আবার কেউ মোটেও নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু 10 দিন আগে ঈদ করার জন্য যাবো বলতেছে, তুমি তো ঈদের পোশাক সিলার জন্য পাগল হয়ে গেছো। রোজা কয়টা? কয়েকটা। তো ঈদ তো হচ্ছে রোজদারি, ইসকার জন্য। আমার আল্লাহ রাসূল বলেন, উম্মত শোনো, রোজদারির পজিশন শোনো। কোন মানুষ বিড়ি খেলে, সিগারেট খেলে, তামাক খেলে অবশ্যই তার জবানটা একটু দুর্গন্ধ হয়ে যায়, কিন্তু রোজদারি যখন 3টা থেকে 6টা পর্যন্ত না খেয়ে রোজা রাখে, তার মুখে একটা দুর্গন্ধ হয়। উম্মত, রোজদারির মুখের দুর্গন্ধকে তোমরা দুর্গন্ধ বলে আখ্যায়িত করো না, কারণ রোজদারির মুখের দুর্গন্ধ আমি নবীর কাছে মেশকাম্বর চাইতে খুশবু। মুসা কালিমুল্লাহ, এটা রজবের চাঁদ। আমার বাবা বাইতুল্লাহ পর্যন্ত গিয়েছে, তারপরে যেতে পারে, কিন্তু ওয়াজ অনেকক্ষণ করছে যে মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর। আমি আপনাদের দোয়া ওই মুসা নবীর মাজার 3 বার জিয়ারত করছি। এখনো তিনি কবরের ভিতরে জিন্দা। আরে জিন্দা নয়, শুধু নামাজরত, শুধু নামাজরত নয়, খানারত, খানাও পায়, নামাজও পড়ে। আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। तमाम अंबिया किराम कबरे जीवित 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 तारा नामाज पढ़तेছেন, রিজিক পাচ্ছেন। এবার সবাই চিৎকার দিয়ে বলবেন, সমস্ত নবীগণ যদি কবরে জিন্দা থাকতে পারে, যিনি নবীগণের নবী আমার নবী রওজা পাকে মরানা জিন্দা। এক শ্রেণী জালিমরা বলে নবী মরা, আরেক গোষ্ঠী বলে নবী পৌঁছে গেছে, আরেক গোষ্ঠী বলে নবী কিছুই করার ক্ষমতা নাই। যারা এই সমস্ত কথা বলে আবার নামাজও পড়ে, তো ফেরেশতারা বলে আশ্চর্য শয়তান মসজিদে আগমন কেন? কি শয়তান? এটা তো নবীর বিরোধী, এটা কেন আসছে? তো শয়তান, কারণ তার আমলে, তার রুকু, তার দাড়ি, তার পাগড়ি, তার মেশাক, তার তাসবিহ, তার সুবহান রাব্বিল আযীম,
তার সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার আমিলাতুন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার রুকু, তার সিজদা, তার টুপি, তার পাগড়ি সব বরবাদ, কারণ তার অন্তরে নবী নাই। হে বাসকালীর সুন্নি জনতা, চিৎকার দিয়ে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী ছাড়া মসজিদে ঢুকলে ইবাদত কি? বরবাদ, ইবাদত শেষ। আমি জানি আমার মাইকের আওয়াজ শুনতেছেন অনেক ভাইরা, হয় তেজে হোক নয় পয়সার গরমে হোক, এটা মিসগাইড করেছে। সব গাইড সোজা হয়ে যাবে এরকম হইল। শুনছেন, এটা কাগজের লাশ। সব গাদ্দারি, সব শয়তানি, সব ইয়া ডলার, ইয়া টাকা, ইয়া জমিন, ইয়া শক্তি, সব বন্ধ হবে। কি হলে সবাই তিনবার বলো লাশ। কি আর বলো, এই কাপড়ের ভিতরে আমরা যাবো কি যাবো না? এখানে কয়টা কাপড় পুরুষের জন্য, মা বোনের জন্য? যেতে হবে কি হবে না? সব টাকা, ব্যাংকের চেক, কলম, সম্পদ, দলিল ঘরে, তুমি বাইরে। আল্লাহ মুরব্বির একটু আল্লাহ সুস্থতা দান করুন। কত নারা বয়স পাইছে, এই বয়স তুমি পাইবে কিনা সন্দেহ। আল্লাহ মুরব্বীরা যখন মুরব্বী হয় তাদের পাকা দাড়িকে আল্লাহ সম্মান করেন, আল্লাহর রহমত। আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে কবর যাওয়ার প্রস্তুতি হওয়ার তৌফিক দান করুন। লাশ, কবরে লাশ আমরা যাব। তোমার ব্যাগ কোনটা বাবা? তোমার ব্যাগ কোনটা? এটা ব্যাগ থাকে। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা যেদিন মিজান হবে খাড়া, নেকি বুদি পড়বে ধরা, জমিনদার নাই নবীজি সারা, সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ ওয়ালা মুসা কালিমুল্লাহ তিনি একজন বড় জলিল কদর পয়গম্বর। উনার কবরটা হচ্ছে ফিলিস্তিন। আমি নিজে তার কবরটা 3 বার জিয়ারত করেছি। তিনি আল্লাহর সাথে সব সময় কথা বলতেন একটা নির্দিষ্ট পাহাড়ে, যেই পাহাড়টির নাম কুহে তুর পাহাড়। কি পাহাড়? তুর পাহাড়। তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হঠাৎ করে বলে ফেললেন, রব্বি আল্লাহ, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তুমি আমাকে দেখা দাও। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ জবাব দিচ্ছেন, লান তারানি, মুসা রে, যে চোখটা তোমাকে আমি দিয়েছি এই চোখে তুমি আমাকে দেখবা না, কারণ এই চোখে আমাকে দেখার সেই গুণ আমি তোমাকে দান করিনি। ও মুসা, জেনে রেখো, যিনি আমাকে সব সময় দেখবেন তিনি হচ্ছেন আখিরি রাসূল, যিনি আজরাইলকে থাপ্পড় মেরে চোখটা বাহির করে রক্ত পর্যন্ত বাহির করে আজরাইল আসছে তার প্রাণ নেওয়ার, আর মূসা আলাইহিস সালাম প্রস্তুত হয়ে আছে আজরাইলের প্রাণ নেওয়ার।
কি আশ্চর্য কারণ। আজরাইল আসছে, মুসা ইসলাম দেখছেন, আজরাইল ইসলাম থাপ্পড় খেয়ে সামনে আসে, গেছে জায়গা মতো। আল্লাহ জিজ্ঞাসা করছেন কি হলো? আল্লাহ আপনি বলছেন কি হলো? আমার চোখ বাইর হয়ে রক্ত বাইর হচ্ছে। মুসা ইসলাম আমাকে থাপ্পড় দিয়ে চোখ বাইর করে। ওই মুসা পয়গম্বর, এত বড় পয়গম্বর, তিনি আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলেন তারানি, একটু কথা বুঝেন, একটু কথা বুঝেন। দিন কি सूरज डूब रहा है, हम लोगों के सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने। আজকে বাসখালী অনেক মানুষ মারা গেছে, অনেক সন্তান পৃথিবীতে আসছে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আপনি যে আগামী দিন বাঁচবেন, আবু সুফিয়ান আল কাদি বাঁচবে, এটার কোনো গ্যারান্টি আছে? এজন্য মৃত্যুকে স্মরণ। দুনিয়ায় থাকতেও নবী লাগবে, দুনিয়ার থেকে যাইতো। যদি দুনিয়া থেকে নবীর বিরোধী করো, তুমি যদি তোমার ধন্যবাদ, আর কথা বলবো না। যদি আমার না মানো, মনে করবো তুমি পাগল না, ইচ্ছা করি করো, কারণ আমি পাগল চিনি। থাপ করি, থাপ মারলে অনেক পাগল পাগল, লাথি মারলে পাগল দৌড় দিচ্ছে। আজকে একটা পাগলের মারছে, তো মামা 10 টাকা দে, তোর গলার মধ্যে এটাকে ঠাস করে মারছি, দিছে দৌড়। একজন পাগলও তো হুজুর চিনি দেখা যায় যে মৃত্যুর সময় নবী লাগবে, লাগবে না? আর সিয়েকা যাবো একা, সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ ও নবী। বলো আর সিয়েকা যাবো একা, আর সঙ্গে যাবে কি, সঙ্গে যাবে দুইটি নাম। ও জোরে বলো আমার যুবক বাবারা, সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ। উচ্চ স্বরে বলো মারহাবা। গভীর মনোযোগ। মুসা নবী বলে আল্লাহ, আল্লাহ আমি তোমাকে দেখবো, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি গফফার, তুমি হান্নান, তুমি মান্নান। তুমি আমার নামের পরে একটা লাকাব হয়েছে মুসা কালিমুল্লাহ, আল্লাহ চায়। ঈসা রূহুল্লাহ, আল্লাহ চায়। ইসমাঈল যবিউল্লাহ, আল্লাহ চায়। হযরত আদম সফিউল্লাহ, আল্লাহ চায়। হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহ চায়। কিন্তু আমার নবীর নাম হাবিবুল্লাহ। সকল নবীগণ আল্লাহ চায়, আর আল্লাহ নিজেই নিজে আমাদের নবীকে চায়। আল্লাহ আমি আপনাকে দেখব, আমাকে মুসা কাঁদছেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমাকে না দেখবো ততক্ষণ বাড়িতে যাব না। আল্লাহ পাক বলে মুসা তোমার অনুনয় বিনয় দেখে আমি রহমান, আমার রহমতের দরিয়ায় ঢেউ মেরেছে, তুমি আগামী দিনে আসো। তবে শর্ত হচ্ছে ৭০,০০০ নূরানি পর্দার ভিতর থেকে আমি যারা পরিমাণ নূর আমি ছাড়বো। ওই নূরটা যদি দেখতে পারো, আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব। যারা এতে মা বোনরা ফুল তোলে, স্বর্ণমুখী সুই, সোনামুখী সুই আছে না? সুইটা কি বেশি বড়? ওই স্বর্ণমুখীর সুইয়ের মাথাকে ৭০ ভাগ যদি করে, শুধু মাথাকে, ওর ৭০ ভাগ বাদ দিলে 1 ভাগের নাম জাররা। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ শোনো, ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আমি জাররা বলে নূর নিক্ষেপ করব। এই নূর যদি তুমি দেখতে পারো, আমাকে দেখা সম্ভব। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ জাররা বুঝি না, আমি শুধু বুঝি তুমি তুমি তুমি। মুসা ইসলাম গেলেন আল্লাহকে দেখতে কুহিতুর পাহাড়ে। আল্লাহ পাক ডাক দিচ্ছেন মুসা তোমার পায়ের জুতা খোলো।
गुफ्ते मूसा बखुदा दर को है तूर गुफ्ते मोहम्मद बखुदा दर अर्शे नूर मूसा नबीर কথা হয় রে ভাইরে জমিনে আর আমার তোমার নবীর কথা হয় আল্লাহর সাথে আরশ আজিমি সুবহানাল্লাহ তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো না আরেকটু জোরে ইয়া রাসূলুল্লাহ ডাইন হাত তোলে বলো আমরা নবী চাই কি চাই না আমার নবী রওজা মুবারকে আছে কিনা এখনো দেখি কি দেখে না এই ক্ষমতা নবীকে দিয়েছে কে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ নবী জিন্দাবাদ নবী জিন্দাবাদ আল্লাহ আল্লাহ মাইকলার দোয়া করি মাইক আগের থেকে অনেক আমিন নবী কারণ আমি যদি বক্তব্য দিতে না পারতাম আপনার কষ্ট হতো मूसा कलीमुल्लाह গেলেন কি দেখতে তারপর তো জোর আল্লাহর নামটা মুখে দিয়ে আসলেন আল্লাহ দেখতে বলেন আল্লাহ দেখতে বলেন मूसा ইসলাম গেলেন কি দেখতে আমাদের আল্লাহ কয়জন তার সাথে কোন শরীক আছে এবার চিৎকার দিয়ে আমরা কুফাল দিয়ে নাক দিয়ে সিজদা করি কাকে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না অনেকে বলে আমরা মাজারে সিজদা করি এদের কথাটা অত্যন্ত ভুল কারণ তারা তো মাজারও যায় না আসল কাজ দেখে আমরা মাজারে যাই কুনিবার জন্য যাইতে হবে কুতুব শাহ কুতুব দিয়ে যিনি মালিক শাহ শুয়ে আছেন চট্টগ্রামে শাহ মারাদ শুয়ে আছেন মজবন্দরে আহমদুল্লাহ মজবন্দরে শুয়ে আছেন মুশকিলের কি সন্তান মাওলানা আল্লামা ফুরকান রহমাতুল্লাহ আলাইহি জামিয়া আহমদিয়া খানকায়ে আলিয়ার সামনে শুয়ে আছেন শাহজালাল শাহফরান এইভাবেই যত আল্লাহর ওলি পৃথিবীতে ছিল আজকে মাজার তাদের জিয়ারত করা আহলে সুন্নাতুল জামাতের ঈমানি দায়িত্ব আমি প্রায় আমার লাইফে 1.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি কত লক্ষ লক্ষ জিয়ারত করছি এটা হিসাব আল্লাহ পাক আমাকে প্রায় 50 উপরে কান্ট্রিতে রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছেন আমি একসাথে ফিলিস্তিন ইসরায়েলে 70,000 নবীদের জিয়ারত করেছি এবং প্রত্যেকজন নবী কবরে জীবিত এবং সকল নবীর কবরের উপরে আমাদের নবীজির নাম মোবারক লেখা আর আমার দেশের অনেকে বলে নবী আমাদের মতো আমি বড় আশ্চর্য তখন হই এই মানুষটা বলল নবী আমার মতো এটা যখন কবর যাবে নবীকে কিভাবে চেহারা দেখাবে আফসোস আরে নবী তোমার মতো হবে কি নবীর থুতু স্যাপ বাসখালীতে কি বলে স্যাপ নবীর স্যাপ থুতু মেশকাম্বরের চাইতে হল সুবহানাল্লাহ নবীর থুতু স্যাপ মধুর চাইতে মিঠা আর তোমার স্যাপ দেশি মুরগির গুড় মতো না বলে হুজুর এটা কেমন কথা কথার কথা এক ফোঁটা স্যাপ বাম হাতের ফিট একটু লো আবার ডান হাতের ফিট দেখি দাও গাছা এবার বিশ্ব পরীক্ষা কেন্দ্রে তুমি দেখবা সর্বনাশ দেশি মুরগির গুচ্ছেই তো আসছে 12 খাওয়া আর নবীর থুতু বলো মেশকাম্বর চাইতে মধুর চাইতে মিষ্টি ও বলো না ইয়া রাসূলুল্লাহ আমরা ওই নবীর কবরে দেখার ইচ্ছা আছে কিনা নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে না আল্লাহু আকবার কিরামান কাতিবিন বলে মারাত্মক শয়তান আসে মিনাল জিন্নাতি ওয়াল নাস
এটা মানুষ শয়তান গভীর মনোযোগ আমার প্রিয় নবী 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 এমন একজন নবী যিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যিনি কলমার অংশের মধ্যে যিনি জড়িত যিনি হায়াতুন নবী যিনি প্রথম নবী যিনি শেষ নবী আমার নবী কেমন নবী ওয়াবালাইনা ফাওকাকুম সাবআন শিদাদা এই দামার তোমার মাথার উপরে সাতটা আসমান আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কসম এই সাত আসমান আর সাত জমিন আল্লাহ যেই দিন বানাচ্ছিলেন সেই দিন নবী বলে আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম কেন হুজুররা নবীর সাথে বিয়াদবি করে সমাজকে ভাগ করে কি করতেছে এই 60-70 বছরে আপনারা একদিন মরে যাবেন আপনার লাশটা কবরে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ঠিক কি না নেই দেশে অন্য কিছু বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যেই দিন তোমাকে কবর রাখবে সেই কবরে রাখার আগে তোমাকে মরা খাটে তুলবে জান্নাতে দেখতে নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলাম তো গেলাম স্বামী স্ত্রী গন্ধম খেলাম বাইর হয়ে গেলাম আঞ্জির নামে হাতির কানের মতো পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলাম দুনিয়া কেউ দুনিয়াতে নাই শুধু স্বামী স্ত্রী স্বামী স্ত্রী স্বামী একজনকে একজন দেখি না একজন থেকে একজন অনেক দূর 350 বছর কাঁদার পরে হঠাৎ করে দেখি আর শাহজিমের মধ্যে নাম দেখতে পাই আল্লাহর নামের সাথে নবীর নাম আদম বলে হাওয়া রে হাওয়া বলে আদম ওই যে একটা নাম দেখি নামের উসিলা আমরা একটু তওবা করি যখন নবীর নামের উসিলায় আদম হাওয়া কেঁদে কেঁদে বলে আল্লাহ রে নিশ্চয়ই তোমার মাহবুবের নাম তোমার সাথে এই নামের উসিলায় আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বলতে দেরি আদম হাওয়ার তওবা কবুল হয়ে গেল হযরতে হাওয়া বলেন ও আমেনা যেই নবীর কারণে তওবা কবুল পেলাম ওই নবী এখন আপনার পেটে আপনার খেদমত করার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে তিনবার বল আল্লাহু আকবার আরো জোরে মুহাব্বতে মিলাদুন নবী পাওয়া যায় কি যায় না যারা নবী মানে না এগুলো মারফেট থেকে আসতে আগে বামাতে ইয়া জাহান্নাম ইয়া জাহান্নাম এগুলার কিছু ট্যাবলেট না দিলে আমার ওয়াজ কবুল হয় না তুই নবী মানুষ না আমার দাড়ি রাখছিস কি লম্বা দাড়ি লাগেজন বাইতুল মুকাররমের ইমাম সাহেব ফগট শেক করলে আবার তাসবিহ আবার তাসবিহ স্বাস্থ্যবাই মেসওয়াক আসেন সব ফিট আমলে বলে কিন্তু তাসবিহ নবীর সুন্নাহ মেসওয়াক নবীর সুন্নাহ দাড়ি নবীর সুন্নাহ পাগড়ি নবীর সুন্নাহ টুপি নবীর সুন্নাহ মুসাফা নবীর সুন্নাহ সালাম কালাম নবীর সুন্নাহ এত সুন্নাত মানুষ কিন্তু যার কারণে সুন্নাত ওই নবীর আপনাকে আমার নাম বিবি মারিয়াম আমি ঈসা নবীর মা আমি ঈসা নবীর মা আমি ঈসা নবীর মা আমি পৃথিবীতে কোনো স্বামী পাইনি আল্লাহ আমার স্বামী রাখে নেই জিবরাইল আমিনের ফু দ্বারা ঈসা নবী আমার পেটের মধ্যে জন্ম হয়েছে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে মরিয়ম ও মরিয়ম দুনিয়ায় তোমার কোনো স্বামী নাই তোমাকে এমন একজন স্বামী আমাকে তোমাকে দেব যে স্বামী তোমাকে জান্নাতে বিয়ে করবে ওই স্বামী হচ্ছে আখেরি নবী আখেরি নবী ঈসা নবীর মা বিবি মরিয়মকে কি করবে শাদী করবে আর আমরা তাবারক খাবো খাওয়ার ইচ্ছা আছে নামাজ না পড়ি বিড়ি টানাটানি করি
উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধের মতো কি টানা টানা অনেক একটা বিড়ির জন্য তারা বিয়ে পড়ে আসে না বিলকেসের মাইক্রো জানলা সারাদিন না রোজা একটা তারাই পড়ে কোন রোজা রাখলে হয় তারাই পড়তে হয় না মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে স্ত্রী এই যে স্ত্রী আর স্বামী আলাপ করতেছে আল্লাহ শুনেন আওয়াজটা একটু জোরে বলো আল্লাহ সব শুনে আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহর ভয় নবীর প্রেম অন্তরে পয়দা করো আপনি কি আমার নাম বিবি হাজেরা আমার পেটের মধ্যে ইসমাইল জাবিউল্লাহ ছিল আমার স্বামীর নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আমার স্বামী ইসমাইল কি কোরবানি দেওয়ার জন্য নিয়েছে পাত্রে ছুরি মেরেছে ছুরির তারে পাত্র দুই ভাগ হয়ে গেছে কিন্তু ওই ছুরি দিয়ে ইসমাইলের গলার চামড়া কাটেনি চুল কাটেনি কেন কাটেনি ও আমেনা ইসমাইলের কোফানে আখির জামানার নবীর নূর ছিল যেই নূর এখন আপনার পেটে বিদ্যমান আমি খেদমত করার জন্য এসেছি আল্লাহ জান্নাত থেকে আমাকে পাঠাইছে 4 নম্বরের মহিলা বড় দুঃখিনী মহিলা ওই মহিলা টপ 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 করে কাঁদছে চোখের পানি ফেলছে মা আমেনা বলে তুমি কাঁদছো কেন রে তুমি কাঁদছো কেন ও আমেনা ইনি হচ্ছে আদম আলাইহিস সালামের স্ত্রী এর নাম হাওয়া ইনি ঈসা রুহুল্লাহর মা এর নাম মরিয়ম ইনি হচ্ছে বিবি হাজেরা ইসমাইল খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহর মা আমি কোন নবীর স্ত্রী নয় নবীর বোন নয় নবীর মাও নয় আমি বড় দুঃখিনী আমার নাম বিবি আসিয়া আমার স্বামীর নাম দুষ্ট ফেরাউন কি আমার স্বামী ফেরাউন তাকে আল্লাহ বলার জন্য আমারে বহু অত্যাচার করছে দেখেন আমার গায়ে দেখ বাবুল কাটা দিয়ে মারতে 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 আমাকে শেষ করছে আমার স্বামী ফেরাউনকে আমি আল্লাহ স্বীকার করার করিনি যখন ফেরাউন আমার কত কষ্ট দিয়েছেন মাগো সংক্ষিপ্ত বলে গোড়ার পায়ের সাথে করায় রশি বাঁধিয়া গোড়াকে মদ খাওয়াইয়া আমার এইভাবে টানাটানি করছে আমার সান্নাগুলা খুলে গেছে গোস্তগুলা পড়ে গেছে শুধু তাই করে নেই তাকে আল্লাহ না বলার কারণে আমাকে উলঙ্গ করিয়া গরম পানি আমার গায়ে মারছে গরম তেল মারছে শুধু তাই নয় আমাকে 2 গাছের সাথে টানিয়া আমার 2 হাতে ফেরাক মেরে দিছে আমার 2 পায়ে ফেরাক মেরে বুকের মধ্যে ফেরাক মেরে আমারে অনেক কষ্ট দিয়েছে ফেরাউন তাকে আল্লাহ না বল কারণ যেই দিন আমার জিহ্বার মধ্যে ফেরাউন টান মারিয়া ফেরাক মেরে দিচ্ছে তখন আমি একটা ডাক দিয়েছিলাম আল্লাহ সবাই উচ্চ স্বরে 3 বার বলো আল্লাহ আরো জোরে 2 হাত তুলে এবার উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিবি আসিয়া ডাক দিয়ে মানে যখন আমি আল্লাহ আল্লাহ করে ডাক দিলাম হঠাৎ করে দেখে আমার সামনে একজন নূরানি মানুষ আমি কাঁদতেছি শরীর থেকে রক্ত বাইর হচ্ছে ক্লান্ত আমি মৃত্যু শয্যায় ওই নূরানি ব্যক্তি বলল আসিয়া ঈমানটারে তুমি মজবুত রাখো ও আসিয়া তুমি জান্নাতে যাবে তবে যাওয়ার বেলা আমার একটা পরিচয় তোমাকে আমি দিয়ে যাচ্ছি এখন আমি দুনিয়ায় জাহিরি ভাবে আসিনি আমি আসবো আমার মা হবে আমেনা আমার মার পেট থেকে যেই দিন আমার মিলাদ হবে ওই ঘরে তুমি আসিয়ার সাথে আমার আবার সাক্ষাৎ হয়ে যাবে মা আমেনা বলেন
মিলাদুন নবী একটু বুঝে যাচ্ছি বাসখালের ভাইয়েরা যারা বলবে মিলাদুন নবী নাই, যেই মৌলবী বলবে দাড়ি রেখে বলবে টুপি মাথায় বলে মিলাদ কোথাও নাই, মিলাদ কোথাও নাই, তুই জাহান্নামী, তুই জাহান্নামী, তোর পিছনে নামাজ পড়া হারাম, তোকে সালাম দেওয়া হারাম, তোর পিছে একটা করা হারাম, তোকে দিয়ে জানাজা পড়া হারাম, তোকে দিয়ে বিয়ে পড়া হারাম, কারণ তুই নবীর বিরোধী করস। মিলাদুন নবী মানুষ না। সবাই জোরে জোরে বলুন আমরা মিলাদুন নবী মানি কি মানি না? মিলাদুন নবী মানে না, সুন্নিরা তার পিছনে নামাজ পড়া হারাম, এটা বড় জিন্দা শয়তান। গভীর মনোযোগ। এইভাবে মারা বলেন আমি কুদরতি সিজার কোহলে গেল সুজার। এই যে বর্তমান দেশে হসপিটালে নিয়ে বাচ্চা ব্যতিক্রম ভাবে বাচ্চা আসে, আসে কি 15,000, 10,000, 20,000, 30,000 সিজারে বাচ্চা আসবে। নবীর কুদরতি সিজার শুরু হয়ে গেল। আল্লাহ মা মেরা বলে আমি দেখতে পেলাম বিবি হাওয়া আমার মাথার তালু মালিশ করতেছে, বিবি হাজেরা আমার হাতের তালু মালিশ করছে, বিবি আসি আমার নাবি তালিশ, বিবি মরিয়াম পায়ের তালু মালিশ করে। হঠাৎ করে দেখলাম আমার নবীর পাশের জায়গাটা হঠাৎ করে 2 ভাগ হয়ে যায়। এবার আমার নিজের চোখে দেখতে পারিলে মুসলমান জান্নাতি পোশাক পরিধান অবস্থা আখির নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে জমিনে কদম মোবারক রেখে দেয়। মা মেরা বলেন নাবি কাটা। আমরা মায়ের পেট থেকে যখন আসি নাবি থাকে কি থাকে না? আমি দেখতেছি নাবি কাটা, পায়ের তালু মোবারক থেকে মাথার তালু মোবারক পর্যন্ত শুকনা। দেখতেছি চুল মোবারক মাঝখানে আসলানো, 2টা চোখের মধ্যে সুরমা দেওয়া। আল্লাহু আকবার। পোশাক মোবারক পরা, খতনা করা। আল্লাহু আকবার। শত্রু ডাক না। এবার দেখি আমার পুত্র মুহাম্মদ জমিনের মধ্যে পা রাখল, জমিনে পা রাখিয়া ডাইনারটা উপরের দিকে দিলেন, আর জবানে তিনি বলতে লাগলেন রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ এই মাত্র তোমার জমিনে আসলাম, আমি কিচ্ছু চাই না, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি আবার বলবো যে ভাইরা মিলাদুন নবীর বিরোধী করো, তোমার পায়ে ধরে বললাম বিরোধী করো না। যদি বিরোধী করো তাহলে তুমি জাহান্নামে জ্বলবা, তুমি অপেক্ষায় থাকো। মিলাদুন নবী করেছেন সাহাবায়ে কেরাম, মিলাদুন নবী করেছেন আম্বিয়া কেরাম, মিলাদুন নবী করেছেন শুরু করেছেন স্বয়ং আল্লাহ। নবীজি যখন আসলেন, নবীজি যখন আসলেন একটু খেয়াল করবেন মিলাদুন নবী। ওই মুহূর্তে নবীজির দাদা ছিলেন খানে কাবার সামনে। নবীজির দাদার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। একটু দেখেন খাজা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজা এবং আল্লাহু আকবার সেখানে তিনি আছেন। হঠাৎ করে খাজা আব্দুল মুত্তালিব দেখতে পারেন কাবা এইভাবে নবী যে ঘরে আসছে ওই ঘরের দিকে কাবা ঝুঁকে গেছে। সুবহানাল্লাহ। শিরিক বলবা না, কাবা কি কাবা রূহে মুহাম্মদ সাল্লাল্লাহু এইভাবে কাবা ঘর নবীজি যে কোলে মা আমিনার কোলে এসেছেন ওই দিকে এইভাবে কাবা এইভাবে ঝুঁকে আছে। আব্দুল মুত্তালিব বলে কাবা রে 53 দিন আগে না ব্রাবাসা তোমাকে বাঁধতে আসছিল, তোমারে বাঁধতে পারেনি। আল্লাহ কি বলেছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম
হিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহ কাবা তোমাকে মানতে পারেনি, হঠাৎ তুফান নাই, কিচ্ছু নাই, হঠাৎ কেন তুমি এইভাবে ঝুঁকে গেলে? এবার শুনুন, খানা কাবার ওয়ালের জবান খুলে যাও, ওয়াল কাওয়াইদা, ওয়াল বলে আল্লাহর খানা কাবার দেওয়ালের জবান খুলে যায়। জবানে ডাক দিয়ে বলে, ওয়ালে ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি কি দুনিয়ার খবর রাখো না? মাত্র কিছুক্ষণ আগে খাজা আব্দুল্লাহর পুত্র হিসেবে, বিবি আমিনার সন্তান হিসেবে আখিরি নবীর আগমন হয়ে গেছে। ওই নবী হচ্ছে আমি কাবার কাবা। এই জন্য আমি সোজা রইলাম না, আমার কাবাকে আমি সিজদা করতেছি। কি ভাইরা, তোমরা এগুলো পাও না, আমরা পাই কেন? তোমরা পাও না, খাইছ খারাপ, আমরা পাই খাইছ বালা। এখানে আলেমের কোনো জোরাজুরি নেই। ও আব্দুল মুত্তালিব, আখিরি নবীর আগমন হয়ে গেছে, মিলাদুন নবী হয়ে গেছে। খাজা আব্দুল মুত্তালিব দৌড় দিলেন মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ের উপর আমার নবী দাঁড়িয়ে চন্দ্রবাক্য, ওই পাহাড় থেকে প্রায় 100-150 গজ দূরে একটা সুন্দর বর্তমান লাইব্রেরি। এই লাইব্রেরি ছিল নবীজির আগমনের ঘর। মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা আব্দুল মুত্তালিব গেলেন, খবর শুনে ছেলের ঘরের কি আর কেমন নাতি। وما أرسلناك إلا رحمة للعالمين। কোন ঘরে রহমতুল্লিল আলামিন আছে? কোন ঘরে? এখন একটা নবী ভাই রয়েছে কাদিয়ানি দিয়ে, কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানি, এর গ্রুপ বলে এ নাকি শেষ নবী। অথচ আমরা দেখছি এ মারা গেছে পায়খানা, ডেলিভারি কেস, কষা আসা, আজরাইল বলার পায়খানা করে লাভ নাই, চলিয়ে কাফের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলছি, আপনি মুসলমান, আপনার বাবা বঙ্গবন্ধু মুসলমান, আপনাকে প্রমাণ করতে হবে। কাদিয়ানির যদি শেষ নবী বলে আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরি নবীর উম্মত। আপনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে অধিবেশন লিখে পার্লামেন্টে দাঁড়িয়ে কাদিয়ানিকে আপনি কাফের ঘোষণা করুন। এই উসিলা হলো আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। আমার নবীর পরে কোন নবী আসবে? হ্যাঁ আসবে, বন্ড নবী আসবে 30 জন। কয়জন? এখন 3 জন আসছে, একটা ইলিয়াস নামাতি তাবলীগের আমির, এটাও শতান। আমার নবীর পরে আল্লাহ নবুয়তের দরজা ক্লোজ করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ, 3 বার বলো আল্লাহু আকবার। এ যুবকরা আরো জোরে মুহাব্বতে। আমার নবীর পরে কোন নবী আসবে? খানে কাবা রক্ষা করেছেন কে? আজকে ভারতে মসজিদ ভাঙা হয়েছে। আমি মসজিদ নিয়ে টেনশন করছি না, আমার দুঃখ হচ্ছে আমার মুসলমান ভাই বোনেরা, মুরব্বী, যুবতী, মহিলাদেরকে, মুসলমানকে জীবিত আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। যুবতী মহিলাদেরকে দর্শন করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটার প্রতিবাদ জানাচ্ছি।
কিন্তু আমি হুঁশিয়ার করে দিচ্ছি, মোদী সরকারকে তোর চাইতে বড় বাহাদুর ছিল ফেরাউন, নমরুদ। তাদের ইতিহাস তাদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে শেষ করে। আমি বলবো মোদী, তোর বেয়াদবের গোষ্ঠীরা আযাবের অপেক্ষায় থাক। গরকা মসজিদ কা বিচার কে করবে? চীন চেয়েছিল কোরআন বদলাতে, এখন তাদের ধর্ম বদলান শুরু হয়ে গেছে। করুণা সেইখান থেকে শুরু হলো। লক্ষ লক্ষ কোটি কোটি চীনের মানুষ কলমা পড়ে মুসলমান হচ্ছে। মোদী এটা তো আসলে মানুষ না, এটা গরুর মুত খায়, গাবি মুতে আর হে আগরি খায়। কে কেমন লাগছে? খুব মজা লাগছে। কবিরা গুলো মাফ হয়ে যাচ্ছে। মুত খাও ইন্ডিয়া প্রধান, বিশ্বের শ্রেষ্ঠ সন্তান বর্তমান মোদী। বেঈমান, তুই দেখবি তোর অবস্থা কি হবে। দুনিয়াতে তোর শাস্তি হবে, আখিরাতে হবে। ভারতকে বেশি খারাপ বলতে পারছে না, বন্ধু রাষ্ট্র, এবং সেই দেশে খাজা গরিবের, সেই দেশে মুজাদ্দিদ আল ফিসান, সেই দেশে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, সেই দেশে ইমামে আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজলে অসংখ্য ওলি কেরাম। জোরে বলো ঠিক কিনা? আমরা দেশের বিরোধী নয়, আমরা ব্যক্তির বিরোধী। জোরে বলো ঠিক কিনা? আমরা ভারত বিরোধী নয়, আমরা ব্যক্তি বিরোধী। আমাদের সেই বিরোধী ব্যক্তি হচ্ছেন মোদী। নাম কি? কি মোদী না মুতি? আল্লাহ জানে। আমি মোদী বলি, আপনারা মুতি বলেন। এক কারণে বাংলাদেশে আসা মনে হয় তার বন্ধ হয়ে গেছে। আমি বলছিলাম বঙ্গবন্ধু ১৭ বছর জন্মবার্ষিকী হবে, তিনি আমার দেশের সূচনা পেয়েছিলেন, তাকে তো আমরা দোয়া করব, কিন্তু তারপরও তাকে এই দেশে এনে লক্ষ লক্ষ মুসলমানের, কোটি কোটি মুসলমানের হৃদয় আগুন, আবার তুষের আগুন জ্বালাবে। কারণ মুসলমান ওই মুসলমান তারা জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। বলো আমরা কি ঈমান চাই না জীবন চাই? দুই হাত তুলে বলো কি চাই? আপনার কি গোসা হয়েছে? আমরা কি সরকার বিরোধী কোনো কথা বলছি? বরঞ্চ সরকারকে জাহান্নাম থেকে রক্ষা করার চেষ্টা করছি। আমার ভাই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন আমি শাইখ নুরুল ইসলাম ফারুক। সত্য কথা বলতে গিয়ে তার জীবন দিতে হয়েছে। 27 আগস্ট 2014 এপ্রিলে দুজন ছিলাম আমেরিকা, একই রুমে ঘুমাইছি, একসাথে প্রোগ্রাম করেছি। আহলে সুন্নাত জামাত ইউএস আমাদেরকে আমন্ত্রণ করে নিয়েছিলেন। ওই মানুষটাকে এমন ভাবে জবা করেছে, 1 ইঞ্চি চাইতে আরো কম এইদিকে চামড়া ছিল। আগামী 14 তারিখ কসবা একটা মাহফিল আছে, আমি সভাপতি, ডক্টর কাফিল উদ্দিন সরকার তিনি প্রধান অতিথি। তিনি নিজেই ফারুকীকে গোসল দিয়েছেন। আমাকে বলেছেন, ভাই আল্লাহ করবলার কথা শুনেছিলাম, আর বাস্তব করবলা ফারুকীর মাথা বড়ির থেকে আলাদা, এইভাবে তাকে জমা করা হয়েছে। আমাকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে যদি গনে গনে 200 টুকরা যদি করো নবীর কারণে, আমি টুকরা হব, তবু নবী ছাড়ব না। বলো আমরা নবী চাই কি চাই না? কি এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই। প্রধানমন্ত্রী এখন আজকে দেখলাম তসবিহ মাথায় কাফন, জাতির জন্য দোয়া চাচ্ছে। গজব এমন এক জিনিস ব্যক্তি চায় না, নিয়ে যাও।
নিয়ে যাও। এজন্য আল্লাহর দরবারে কাঁদেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা কর গজব থেকে আল্লাহ সাহায্য চাই কি চাই না? গভীর মনোযোগ। খাজা আব্দুল মুতালিব খবরটুকু শুনে দৌড়াদৌড়ি করে গেলেন মওলুদ নবীর ঘরের মধ্যে। দরজায় গিয়ে দেখে তালোয়ার। দরজায় কি? কেসি মার্কা তালোয়ার। ভিতর থেকে আওয়াজ আসতেছে, থামেন, খবরদার, প্রবেশ করবেন না, এখানে বেহেশতের নারীরা আছে। কথা বলুন না, কথা বলুন, মুখ বন্ধ। মানুষ তো অনেকক্ষণ বসে রয়েছে। আমার বাবা, তুমি কতক্ষণ ওয়াজ করছো? 2 ঘন্টারও বেশি। আমারও কতক্ষণ হচ্ছে? হাসা কথা রাখস না, কোথাল বুকের দিকে টানিস। আপনার মাইক দিয়ে 10টার পরে 10টা। এখন কত? হ্যাঁ, এই তো হচ্ছে। মিলাদ আছে, কিয়াম আছে, কি আছে, মুনাজাত আছে, আবার ঘুম আছে, ঘুমও যাইতো। আবার ঘুম থেকে উঠে ফজর আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই আমার সাথে বলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হতে বলো, ঘুম হতে। আর অনেকে বলবে, মুয়াজ্জিন তোর মাথা গরম। আমি তো ওয়াজ শুনছি, তুই দেখোস। আমি ক্লান্ত, চিন্তিত, ব্যথিত, নিয়ত আমার 9:30টায় উঠবো। আপনাকে নামাজ চান? খাজা আব্দুল মুতালিব গেলেন, দেখে ঘরের দরজায় কি? ভিতর থেকে আওয়াজ আসে, বেহেশতি রমণী যারা, তারা এখানে খেদমতে আছে, দাঁড়ান। আল্লাহ, দাঁড়ান। কিছুক্ষণ পরে খাজা আব্দুল মুতালিব ঘরে ঢুকে দেখতেছেন বিবি আমেনার কোলে চন্দ্রনা সূর্যের মতো একটা আলোময় সুন্দর চেহারাওয়ালা একজন শিশু নবী কোলের মধ্যে। খাজা আব্দুল মুতালিব ডাক দিলেন, মা আমেনা, কি দেখতেছি, কি দেখতেছি, কি দেখতেছি এত সুন্দর আলোর মধ্যে? বিবি হযরতে নবীজির চেহারা নূর দেখে খাজা আব্দুল মুতালিবের চোখের আলো নষ্ট হয়ে গেল। হঠাৎ করে দেখবেন ওই যে জানালা উইন্ডার দরজা বানায় গ্যারেজের মধ্যে একটা কালো আয়না দেয়। কি করে? আলোটা যেন চোখে কি দেয়? কালো গ্লাস। খাজা আব্দুল মুতালিব বলে, আমি না কিছুক্ষণ দেখলাম, এখন তো দেখি না, এখন তো দেখি না, এত আলো, এত আলো, এত আলো। তিনি যখন লিখতেছেন, হযরতে বিবি আমিনার কোল থেকে আমার নবী কি করছেন? আরে দাদা, হযরতে বিবি আমিনার কোল থেকে আমার নবী হঠাৎ করে খাজা আব্দুল মুতালিবের চোখের মধ্যে এইভাবে হাত দিলেন। চোখ ভালো, ওষুধ সাথে সাথে। ও আমিনা, আমার নাতিকে আমার কোলে দাও, আমার কোলে দাও। আমার নাতির জন্য পোশাকের ব্যবস্থা করতে হবে। বিবি আমিনা ডাক দিয়ে বলে, না না, পোশাকের ব্যবস্থা করতে হবে না। ও খাজা আব্দুল মুতালিব, শুনুন, এই দেখেন গায়ের মধ্যে যেই পোশাকটা দেখতেছেন, এটা জান্নাতি পোশাক। আমার পেট থেকে আসার সময় পোশাকটা গায়ে দিয়ে আসছে। বিবি আমিনা, আমার নাতিকে একটু আমার কোলে দাও, আমার নাতিকে একটু আমার কোলে দাও। অনেক লম্বা কাহিনী, লম্বা ওয়াকিয়া, লম্বা ঘটনা মিলাদুন নবী।
এই দেখেন মা মার কোল থেকে নবীজির শ্বশুরের কোলে দিচ্ছে। শ্বশুরকে খাজা আব্দুল মুত্তালিব নিচ্ছে। পুত্রবধূর কোল থেকে শ্বশুর নিবে, শ্বশুরের কোলের মধ্যে নবীর পুত্রবধূ দিবে। কেউ দিচ্ছেন কেউ নিচ্ছেন। দেওয়া নেওয়ার মধ্যে হঠাৎ করে আমার নবীকে আসমানের থেকে তুলে নেওয়া হলো। মা আমিনা কান্দে, খাজা আব্দুল মুত্তালিব কান্দে, সবাই কান্দে। নবী কোথায়? আমার নবীকে নিয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলো, বন্ধু সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ছেলে মেয়ে সন্তান যদি হয়, নানাই কোলে লয়, দাদাই কোলে লয়, জ্যাঠাই কোলে লয়, বড় ভাই কোলে লয়। কোলে লওয়ার পরে কিছু না কিছু একটা বকশিশ দেয়। ও বন্ধু, আপনি যেমন আপনার বকশিশও তেমন। মায়ের কোল থেকে আমি আল্লাহর কুদরতি কোলে আপনাকে আমি তুলে নিয়ে আসলাম। বন্ধু ডাইন হাতটা দেন, এই নেন আটখানা বেহেশতের চাবি আপনাকে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। মাশাআল্লাহ। মিলাদুন নবী কোথাও নেই। ফাইদি ফাইদি ওই যে কবরে গেলে যখন ঠাস ঠাস মারবে, বলবে মায়ের পয়েন্ট কি? কই মিলাদ। আবার ফাটা কোনো সুযোগ নেই তো চলে আসছো না একটু। আর এগুলার গড়া হবে ও ট্রাক্টর দিয়ে মাটি হাল হাল মাটিতে কি দেয়? হালসো। তো ট্রাক্টরের একটা ব্লেড আছে না, ব্লেডের মতো তাদের এটা হবে ছিদ্র। তাদের খাইতে হবে কাটা তারের আগুনের তাপ। যদি তার খাওয়ার ইচ্ছা থাকে, মিলাদুন নবী বিরোধী কর। কত বড় শয়তান, মিলাদ করে না, বাপরে বাপ, কত বড় চায়। আল্লাহ, গভীর মনোযোগ। ও বন্ধু, এই নিন না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না মানে নিশ্চয় আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি, খায়রান কাসীরা নিয়ামত দান করেছি। ও বন্ধু, এই নেন আটখানা বেহেশতের চাবি। আপনি হাসরের ময়দানে যাকে জাহান্নামী বলবেন আমি তাকে জাহান্নাম দেব, যাকে জান্নাতি বলবেন আমি তাকে জান্নাত দেব। আপনার রায় যেই দিকে, আমি আল্লাহর সিদ্ধান্ত থাকবে সেই দিকে। এভাবে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে মুহাব্বতে। আমরা নবী চাই কি চাই না? শেষবারের মতো সব একটু জোরে জোরে বলো, মনে বড় আশা মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। মনে বড় আশা ইয়া নবী